হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন তোমাদের এই বছর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার কাট অফ কত হতে চলেছে, প্রত্যেকটা আমরা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আলোচনা করে দেব। এছাড়া তোমাদের পুরুষ এবং মহিলার ক্যাটাগরি অনুযায়ী কত নম্বর পেলে তোমরা মাঠে ডাক পাবে, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলে পিইটি এবং পিএমটির ক্ষেত্রে কত নম্বর পেলে তোমরা প্রিলি পরীক্ষা পাস করবে বা কত নম্বর পেলে তোমরা মাঠে ডাক পাবে। ওকে, তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার রেজাল্টটা কবে বেরোবে। ওকে, তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়েও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। আর এই বছর তোমাদের মাঠে কতগুণ পরীক্ষার্থীকে ডাকা হবে, তো এই সমস্ত প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রথমেই আমরা দেখে নেব যে এই বছর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে প্রিলি পরীক্ষার কাট অফ কত হতে চলেছে, অর্থাৎ তোমরা প্রিলি পরীক্ষায় কত নম্বর পেলে মাঠে ডাক পাবে। তো প্রত্যেকটা আমরা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আলোচনা করে নেব। তো দেখো, তোমাদের 2022 অর্থাৎ বিগতবারের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার কাট অফটা কত ছিল, তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পাবে। তো দেখো, বিগত বছর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম ছিল, 2266টি, যার মধ্যে ছেলেদের শূন্যপদ ছিল 1410টি আর মেয়েদের ক্ষেত্রে শূন্যপদ ছিল 856টি। ওকে, তো এটা কিন্তু বিগত বছরের শূন্যপদ। তো এই বছর তোমাদের কিন্তু ওভারঅল যে শূন্যপদ বা ভ্যাকেন্সি এটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো দেখো, বিগতবার তোমাদের পুরুষদের ক্ষেত্রে প্রিলি পরীক্ষার কাট অফটা কত ছিল, ইউআর অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে কাট অফ ছিল 67, মানে যারা 100-র মধ্যে 67+ নাম্বার পেয়েছিল তারা কিন্তু মাঠে ডাক পেয়েছিল। ওকে, নেক্সট দেখো, ওবিসি বিদের ক্ষেত্রে কাট অফটা ছিল 64.25, ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ ছিল 56.75, এসসিদের ক্ষেত্রে কাট অফ ছিল 55.75 আর এসটিদের ক্ষেত্রে কাট অফ ছিল 37.25। তো এটা হচ্ছে গতবার তোমাদের পুরুষদের প্রিলি পরীক্ষার কাট অফ। ওকে, এইবার দেখো মহিলাদের কাট অফটা কত ছিল। তো মহিলাদের কাট অফ তোমাদের গতবার অর্থাৎ 2022 সালে ছিল, জেনারেল অর্থাৎ ইউআরদের ক্ষেত্রে ছিল 44.50। ওকে, যারা 100-র মধ্যে 44.5 এই নাম্বারটা পেয়েছে তারা কিন্তু সকলেই মাঠে ডাক পেয়েছিল। নেক্সট দেখো, ওবিসি বিদের ক্ষেত্রে কাট অফ ছিল গতবার 39.25, ওবিসি এদের ক্ষেত্রে 27.25, এসসিদের ক্ষেত্রে 35.25 আর এসটিদের ক্ষেত্রে কাট অফটা ছিল 33.00। ওকে, তো দেখো, এই হলো তোমাদের বিগতবার অর্থাৎ 2022-এর ছেলে এবং মেয়েদের কাট অফ। এইবার আমরা দেখে নেব যে এই বছর তোমাদের কাট অফ কত হতে চলেছে। তো দেখো, এইবার অর্থাৎ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট 2024-এর ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্স ফ্যাক্টর কাজ করছে। যেমন দেখো, এই বছর কিন্তু মোট শূন্যপদ রয়েছে গতবারের তুলনায় অনেকটাই বেশি। এই বছর মোট ভ্যাকেন্সি বা মোট শূন্যপদ কিন্তু 3954টি রয়েছে, যার মধ্যে দেখো ছেলেদের ভ্যাকেন্সি রয়েছে 3624টি আর মেয়েদের ভ্যাকেন্সি রয়েছে 330টি। তো এটা যদি আমরা এই ভ্যাকেন্সি যদি আমরা গতবারের সাথে তুলনা করি, তাহলে দেখো ছেলেদের ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই অনেকটা বেশি রয়েছে। গতবার ছিল 1410টা, এইবার কিন্তু 3624টা রয়েছে, যা কিন্তু ডবলের থেকেও বেশি। কিন্তু যদি আমরা মেয়েদের ক্ষেত্রে তুলনা করি, তাহলে মেয়েদের কিন্তু ভ্যাকেন্সি এর আগের বার বেশি ছিল 856টা, কিন্তু এই বছর শূন্যপদ কিন্তু কমে গিয়েছে 330টা। ওকে, তো দেখো শূন্যপদ বা ভ্যাকেন্সি যত বাড়বে তত কিন্তু কাট অফ কমবে, আর যখনই ভ্যাকেন্সি কমে যায় তখনই কিন্তু কাট অফ বেড়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপরে দেখো প্রশ্নপত্রের ধরন। আমরা যদি এই বছর প্রিলি পরীক্ষার প্রশ্নপত্রটাকে বিশ্লেষণ করি এবং গত বছরের প্রিলি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করি, তাহলে কিন্তু বলতেই হবে যে গতবারের তুলনায় কিন্তু এই বছরের প্রশ্নপত্র অবশ্যই কিন্তু কঠিন ছিল। তো দেখো, এই বছরে কিন্তু বেশ কিছু প্রশ্ন গতবারের তুলনায় মডারেট এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু ট্রিকি টাইপের ছিল, তোমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছো। সুতরাং আমরা যদি দেখি গতবারের তুলনায় এই বছরের প্রশ্নপত্র কিন্তু অনেকটাই কঠিন ছিল। সুতরাং প্রশ্নপত্র যদি কঠিন হয় তাহলেও কিন্তু কাট অফ অনেকটাই নামে, আর প্রশ্নপত্র যদি সহজ হয়ে যায় গতবারের তুলনায় তাহলে কিন্তু গতবারের তুলনায় কাট অফ বাড়ে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়া এই বছর প্রিলি পরীক্ষায় কিন্তু প্রচুর ছেলেমেয়ে অনুপস্থিত ছিল। আর আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে, সেটা হচ্ছে এজ লিমিট। দেখো, গত বছর কিন্তু বয়সসীমা ছিল 27 বছর, 2022-এর কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, কিন্তু এই বছর এটা কিন্তু লিমিট বাড়িয়ে 30 করা হয়েছে। সুতরাং প্রচুর ছেলেমেয়ে কিন্তু চান্স পেয়েছে। ওকে, তো দেখো, এই বছর তোমাদের মাঠে রাখবে মোটামুটিভাবে 15 গুণ পরীক্ষার্থী, মোট ভ্যাকেন্সি রয়েছে 3954টা, প্রায় 4000, এবং মাঠে পিইটি অর্থাৎ পিএমটিতে রাখবে প্রায় 60 থেকে 62 হাজার ছেলেমেয়ে। ওকে,
তো এই 15 গুণ পরীক্ষার্থীকে কিন্তু এই বছর ডাকা হবে। তো দেখো এই সমস্ত প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা তথ্য বিশ্লেষণ করে দেখো আমরা যে কাট অফে উপনীত হয়েছে, এই বছর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার সম্ভাব্য কাট অফ পুরুষদের ক্ষেত্রে দেখো জেনারেল বা ইউআরের ক্ষেত্রে কিন্তু কাট অফটা এই বছর 52 থেকে 57-র মধ্যেই থাকবে। ওকে, দেখো প্রত্যেকটা কিন্তু 5 ডিফারেন্স রয়েছে। নেক্সট দেখো ওবিসি বি এর কাট অফ এই বছর 48 থেকে 53-র মধ্যেই থাকবে। ওবিসি এদের ক্ষেত্রে এই বছর প্রিলি পরীক্ষার যে সম্ভাব্য কাট অফ সেটা কিন্তু 47 থেকে 52-র মধ্যেই থাকবে। নেক্সট দেখো এসটিদের কাট অফ 40 থেকে 45-এর মধ্যে থাকবে। এসটিদের কাট অফ 35 থেকে 40-এর মধ্যে থাকবে। অর্থাৎ এই বছর তোমাদের 100-র মধ্যে প্রিলি পরীক্ষার যে কাট অফ পুরুষদের সেটা কিন্তু এখানে আলোচনা করা হলো। নেক্সট দেখো এইবার আমরা দেখব যে এই বছর মহিলাদের কাট অফ কত হতে চলেছে। তো দেখো মহিলাদের কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কমে গিয়েছে, সুতরাং মহিলাদের যে কাট অফ সেটা কিন্তু ইয়রের ক্ষেত্রে এই বছর 100-র মধ্যে 45 থেকে 50 থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তো এরপরে দেখো মহিলাদের ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ 37 থেকে 42-এর মধ্যে থাকার সম্ভাবনা প্রবল। ওবিসি এদের ক্ষেত্রে 35 থেকে 40, এসসিদের ক্ষেত্রে 34 থেকে 39, আর এসটিদের ক্ষেত্রে যে কাট অফটা সেটা কিন্তু 32 থেকে 38-এর মধ্যেই থাকবে। ওকে, তাহলে এই হলো তোমাদের এই বছর কলকাতা পুলিশ কনস্টেবল পুরুষ এবং মহিলাদের যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ সেটা কিন্তু এখানে আলোচনা করা হলো। তো এইবার আমরা দেখব যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার রেজাল্টটা কবে নাগাদ দিতে পারে। তো দেখো তোমাদের এই যে প্রিলি পরীক্ষা সেটা কিন্তু গত 21শে ডিসেম্বর 2025 এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং বর্তমানে কিন্তু এই যে পরীক্ষার ওএমআর শিট সেই ওএমআর শিটগুলো চেকিংয়ের কিন্তু কাজ চলছে। ওকে, এছাড়া তোমরা সকলে জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মে মাসের ফার্স্ট উইকে নতুন সরকার গঠন হয়ে যাবে এবং নতুন সরকার গঠনের পরেই কিন্তু এই সমস্ত প্রসেসগুলো আবার শুরু হবে। সুতরাং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু মোটামুটিভাবে মে মাসে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে কিন্তু এই যে রেজাল্ট এই রেজাল্টটা প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, প্রসঙ্গত অফিসিয়ালভাবে অ্যান্সার কি বা উত্তরপত্র প্রকাশিত হওয়ার 1 সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পাবে যে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। ওকে, তো দেখো এই হলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার কাট অফ এবং প্রিলি পরীক্ষার রেজাল্টের আপডেট। আর তোমরা যারা মেন্স পরীক্ষার জন্য দেখো প্রিপারেশন করছো, তোমাদের নাম্বার যাদের ভালো রয়েছে, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষাকে টার্গেট করে সাফল্য ব্যাচ 2026 এটা কিন্তু 7ই এপ্রিল থেকে শুরু হয়েছে। এটা শুধুমাত্র তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু করানো হচ্ছে মেন্স পরীক্ষার জন্য। এখানে তোমরা জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের তোমরা টপিক ওয়াইজ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর পিলি পরীক্ষার মতোই কিন্তু এই ব্যাচেও তোমরা মেন্স পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো তোমাদের মেন্স পরীক্ষার আগেই আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো। এটার কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, পুরো 1 বছরের জন্য, মাসিক কোনো ফিস নেই। তো তোমরা যারা এখনও ভর্তি হতে চাইছো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষার জন্য। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি, পুলিশের নতুন ভ্যাকেন্সি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে চলেছে। তো এই সমস্ত পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো কী কী নতুন বিজ্ঞপ্তি, ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশের নতুন বিজ্ঞপ্তিকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো 15ই এপ্রিল থেকে পুলিশ পরীক্ষার জন্য নতুন আরেকটি ব্যাচ শুরু হয়েছে, ডাব্লিউপি ক্র্যাশ কোর্স 2026-27, নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে। তো এখানেও তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, ক্লাসের পিডিএফ নোট, প্রত্যেকদিন মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পুরো 5টা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস। কী কী? জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু রয়েছে। গণিত, ইংরেজি, রিজনিং এবং বাংলা বিষয়টাও আমরা কিন্তু করিয়ে দিচ্ছি, কারণ তোমাদের এই বছরের শেষের দিকে কিন্তু আবগারি পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি দেওয়ার সম্ভাবনা প্রবল, আর আবগারি পুলিশে কিন্তু বাংলা বিষয়টা পড়তে হয়। সুতরাং প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস এই ব্যাচে পেয়ে যাচ্ছ। আর এই ব্যাচেরও কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকার পরিবর্তে বর্তমানে অফার চলছে 399 টাকা। ওকে, 399, এবং এটাও তোমাদের কিন্তু পুরো 1 বছরের জন্য, মাসিক কোনো ফিস নেই। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো আগে থেকে প্রস্তুতির জন্য, তো এটাই হচ্ছে আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে। আর এই হচ্ছে তোমাদের ডাব্লিউপি ক্র্যাশ কোর্সের ব্যাচের রুটিন।
সোম থেকে শনি সপ্তাহে কিন্তু 6 দিন ক্লাস হয় এবং প্রত্যেক দিন এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে এবং যদি এই রুটিন মাফিক ক্লাস মিস হয়ে যায় চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, আর এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। পুলিশ পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি কিন্তু আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে চলছে। ওকে।